Hello friends, welcome again our YouTube channel. আমরা এই সেগমেন্টে যে রিপোর্ট রাইটিং আলোচনা করছি, আজকের আলোচনার টপিকটা হচ্ছে ফায়ার। কোনো মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে, কোনো লোকাল মার্কেটে যখন আগুন লেগে যায়, তো ওর উপরে কীভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখব সেটার উপরে আজকে আমরা শিখব যে কীভাবে ওই টাইপের রিপোর্ট আমরা লিখতে পারি। তো পয়েন্ট দেখতে আমাদের দেখো, মাধ্যমিকে 2018 সালে এটা অলরেডি চলে এসছে। আর আমাকে বিশেষ কিছু প্রোভাইড করা নেই যে আগুনটা কোথায় লেগেছে, কোনো মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে লেগেছে না কোথাও মার্কেটে লেগেছে। তো আমি যে কোনোটা ধরে নিলাম যে ধরুন একটা মার্কেটে আগুন লেগেছে, ওই হিসাব হয়তো এগোচ্ছি। তো যে কোনো রিপোর্ট রাইটিংয়ের আগে বলেছিলাম কি প্রথম কোশ্চেন আমাদের কাছে হবে কি, যে হোয়াট হ্যাপেন্ড। দ্বিতীয় কোশ্চেন হবে হোয়েন অ্যান্ড হোয়ার ইট হ্যাপেন্ড। 3 নম্বর হবে কি আমাদের, যে হাউ ইট হ্যাপেন্ড। 4 নম্বর যেটা ঘটলো সেটা কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, ক্যাজুয়ালিটিজ। 5 নম্বর রোল অফ লোকাল পিপল, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, ওই ঘটনার প্রেক্ষাপটে লোকাল পিপলদের কী রোল ছিল। 6 নম্বর কোনো অফিসিয়াল লোক বা কোনো মন্ত্রী ওটা ভিজিট করলো কিনা, তিনি কি বললেন, তিনি কি এক্সপ্রেস করলেন। আর সব থেকে শেষে কোনো কম্পেনসেশন দেওয়া গেল কিনা, দুস্থদের কোনো কম্পেনসেশন দেওয়া হলো কিনা। এই কয়েকটা কোশ্চেন আমরা মাথায় রেখে রিপোর্টগুলো আমরা করব, এবং বাড়িতে এই কয়েকটা কোশ্চেন মাথায় রেখে কিন্তু রিপোর্টটা প্র্যাকটিস করব। এতে কী হবে, তোমার রিপোর্টটা চোখের সামনে একদম আয়নার মতো চকচক করবে, জীবনে ভুলবাই না। হেডিং কী দিব, হেডিং দিব আর কি, যে এ ক্যাটাস্ট্রফিক ফায়ার broke out in a market। সব আমি মার্কেটে ধরে গেলাম, এটাও হেডিং দিলাম। নিচে কী লিখবো আমরা, বাই এ স্টাফ রিপোর্টার। না হেডিং দিতে ভুলবা, না বাই স্টাফ রিপোর্টার লিখতে ভুলবা, দুটোতে কিন্তু নম্বর দেওয়া থাকে, ভাগ করা থাকে আর কি। তারপরে আমরা এলাকার নাম যে কোনো এলাকা থেকে লিখছি। সাপোজ আমি মালদা থেকে লিখছি, রিপোর্ট করছি। কোন দিন ঘটেছে, সাপোজ এর আগে হয়তো 2-1 দিন আগে ঘটেছে, আমি আজকে লিখছি। তো সাপোজ ধরুন 14th অক্টোবর। এবার রিপোর্ট লিখতে শুরু করব। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো। তুমি হেডিংয়ে দিলে একটা ক্যাটাস্ট্রফিক ফায়ার ব্রোক আউট, আমি ওটাই লিখবো আর কি, যে এ ক্যাটাস্ট্রফিক ফায়ার, একটা ভয়াবহ আগুন, ব্রোক আউট ছড়িয়ে পড়েছিল, ব্রোক আউট কোথায়, ইন এ মার্কেট, কোথায় মার্কেটটা, ইন এ মালদা, মালদার কোন একটা মার্কেটে, মালদা টাউনের কোন একটা মার্কেটে আগুনটা ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, যেহেতু পরপর দুটো ইন হয়ে যাচ্ছে, আমি ছোটো জায়গাটা কী করবো, অ্যাড করে দেবো, একটা মার্কেট ইন এ মালদা টাউন। আচ্ছা, হোয়ারে দেখো, হোয়াটের অ্যান্সার দিচ্ছি, তার সঙ্গে হোয়ার দিয়ে দিই। হোয়ার বলতে মালদা টাউন লিখেছি, এবং হোয়েন দিতে আমি লিখলাম 10th অক্টোবর 2023। ডেট দিয়ে দিই, ডেট তো দিলাম। এবার অ্যাট অ্যাবাউট টাইম দিয়ে দিই, অ্যাট অ্যাবাউট 4 PM। বাস কমপ্লিট দুটো। তারপর এটা বলছে হাউ ইট হ্যাপেন্ড, এটা কীভাবে ঘটলো। তো ছোটো একটা রিজন লিখবো আর কি, কীভাবে লিখবো এটা, যে ইট ওয়াজ সাসপেক্টেড, এটা মনে করা হচ্ছিল যে দ্য ফায়ার স্পার্কের প্যান্ট পড়েছে, তো স্পার্কের প্যান্ট, ওই স্পার্ক এখান থেকে, স্পার্ক মানে কি, যে মানে কোথাও আগুনের একটা স্ফুলঙ্গ, মানে ঝলকানি আর কি, আগুন লেগে যাওয়া। স্পার্কড ইন এ ক্লোথ শপ, কি জন্য, ডিউ টু এ শর্ট সার্কিট। বানানটা দেখে নাও, শর্ট সার্কিট, এটা ভুলার সম্ভাবনা থাকে। তারপরে হুইচ স্প্রেড ওয়ান টু আদার্স। প্রথমে একটা দোকানে আগুনটা লাগলো, কী জন্য, ডিউ টু শর্ট সার্কিট,
কী জন্য? ডিউ টু শর্ট সার্কিট, যেটা স্প্রেড ছড়িয়ে পড়েছিল ওয়ান টু আদার্স। The flames were changed into wild conflagration। দেখো, ফ্লেমস মানে আগুনের শিখা, আর কনফ্লেগ্রেশন মানে আগুনের শিখা। আমি ওয়াইল্ড কনফ্লেগ্রেশন মানে বিধ্বস্ত আগুন আর কি। দেখো যে এই যে আগুনের শিখাটা একদম চেঞ্জড, আচ্ছা চেঞ্জ নয়, চেঞ্জড ইন্টু কি ওয়াইল্ড কনফ্লেগ্রেশন, একদম বিধ্বস্ত আগুন ছড়িয়ে পড়েছিল। অ্যান্ড engulfed many shops, এবং সব দোকানে গোগ্রাসে গিলতে লাগলো। আচ্ছা, দোকানের মধ্যে কী কী ছিল? ইনক্লুডিং, কী কী ছিল আমি বলতে পারি? ইনক্লুডিং ক্লোথিং শপ, some wood shop and many others। তারপরে কি হবে? তারপরে ইমিডিয়েটলি আমি কি বললাম কীভাবে ঘটলো, আমি লিখে দিলাম কীভাবে ঘটলো। ক্যাজুয়ালিটিস, ক্ষয়ক্ষতি। আচ্ছা দেখো, কোথাও যদি আগুন লেগে যায় কি না, তো আগুন লেগে যায়, তো এই ক্ষেত্রে কী হয় বলো তো, যে ক্ষয়ক্ষতি দেখার আগে আমাদের উদ্দেশ্য কি আগুনটাকে নিভানো, তাই না? কোথাও ক্ষয়ক্ষতি হলো সেটাকে গণাবেন, আমি বললাম আগে আগুনটা নিভিয়ে দিই। তো সেক্ষেত্রে কী বলতো, লোকাল পিপলদের রোল থেকে বেশি হবে কি, যে ওখানকে ফায়ার স্টেশনকে ডাকা হবে, ফায়ার ওয়ার্কাররা আসবে, ফাইটাররা আসবেন, ঠিক আছে, ওনারা এসে আগুনটাকে নিভা নেবেন। তো ওইটুকু লাইন দিয়ে একটা আগে লিখে দিই, ঠিক আছে, ক্যাজুয়ালিটিটা পরে লিখছি। তো কীভাবে লিখবো আর কি? দ্য ফায়ার স্টেশন ওয়াজ ইনফর্মড, দেখো প্যাসিভে লিখলাম, ইনফর্ম করা হয়েছিল। অ্যান্ড, এবং তারা কী বলো, দে কেম ইমিডিয়েটলি, তাদেরকে ইনফর্ম করা হয়েছিল আর তারা ইমিডিয়েটলি কি চলে এসেছিলো আর কি। কীভাবে? মানে উইথ, বলতে পারো উইথ 6 ইঞ্জিনস অ্যান্ড 49 ফায়ার ফাইটার, ওয়ার্কার বললাম না, ফাইটার বলে দিলাম, ঠিক আছে, এতজনকে নিয়ে এসেছিলো। আমি মাঝে মাঝে জোকের আর কি মেজাজে বলি যে সরকারি কর্মচারীদের মধ্যে এটাই একটা কাজ, ফায়ার ফাইটার যাদের বলা হয় বা যারা ফায়ার ওয়ার্কের কাজ করে, সরকার সবসময় চায় যে এরা যেন বসেই খাক, এরা যেন বসেই মাইনেটা নোক, ঠিক আছে। এবার জোকস আমরা বলি যে বলতো সরকারি কাজের ক্ষেত্রে এমন কোন কাজ আছে যেখানে সরকার চায় যে ওরা বসে বসে বেতনটা নোক, কোনো কাজ না করুক। তো সেক্ষেত্রে আমাদের একটা স্যার বলেছিলেন আর কি, সেটা হচ্ছে ফায়ার ফাইটার, ঠিক আছে। আমরা তো চাই না যে কোনো বিল্ডিংয়ে আগুন লাগুক, তো তারা বসেই থাকুক, আমাদের ইচ্ছা। they worked, তারা কাজ করেছিল very hard to extinguish the conflagration, এই আগুনের শিখাকে নিভানোর জন্য তারা প্রচুর পরিশ্রম করেছিলেন। তারপরে বললাম দেখো, লোকাল পিপল এক্সটেন্ডেড, বাড়িয়েছিলেন their helping hand and worked, এবং কাজ করেছিলেন কি উইথ দ্য ফায়ার ফাইটার, এবং তাদের সঙ্গে যতটুকু সম্ভব তারা কাজ করেছিলেন। এবার আমরা ক্যাজুয়ালিটিস দিচ্ছি, ঠিক আছে। লোকাল পিপলের রোল দিলাম, লোকাল পিপলের থেকে বেশি রোল কার ছিল? ফায়ার ফাইটারের, তো ওর কথা উল্লেখ করলাম আমরা এখানে। আর তার চেয়ে বেশি আমরা এবার কী দেবো, এবার ক্ষয়ক্ষতি দেবো। ক্ষয়ক্ষতি কী হলো আমি লিখে দিই আর কি, অ্যাজ পার পুলিশ ইনভেস্টিগেশন অফিসিয়াল। তো এই লাইনটার জায়গায় তুমি যদি বলো যে অ্যাজ পার দ্য শর্ট ইনভেস্টিগেশন, তো ওটাও লিখতে পারো, আমি জাস্ট দিলাম আর কি, যাতে ভালো লাগে। এর আগে ওগুলো ওয়ার্ড যেহেতু ইউজ করে নিয়েছি, তো আমরা চাইছি যে একটু একটু করে আমাদের কী হোক, আমাদের রিপোর্ট রাইটিংটা একটু ইম্প্রুভ হোক, ঠিক আছে। রিপোর্ট রাইটিং তোমাদের মাধ্যমিকেও আছে, উচ্চ মাধ্যমিকেও আছে, এমনকি WBCS-এর মতো এক্সামেও কিন্তু রিপোর্ট রাইটিং আসে। তো ওখানকার দেখো মান তো একটু 19-20 হয় আর কি। তো আমরা কী করছি, ধীরে ধীরে এটাকে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি। কী লিখবো আর কি, যেখানে তো মৃত্যুর কথা বলা হয়নি, তুমি বলতে পারো আর কি 16 people died and many others are suffering from fatal burn injuries। কি বললো স্যার এখানে আর কেন দিলাম? তো আর এই জন্য এটা দেওয়া যায় যে আগুনে পুড়েছে, তো একদম সঙ্গে সঙ্গে তো ঠিক হবে না, ঠিক আছে। আমি তো ধরুন যে ঘটনার পরেই লিখছি, ঠিক আছে। তো এখানে তুমি তো ওয়ারও দিতে পারো, তো অত কন্ট্রোভার্সি না, তুমি ওয়ারে দিয়ে দাও, মেনি আদার্স ওয়ার সাফারিং ফ্রম ফেটাল বার্ন, ঠিক আছে। বাস হয়ে গেল আমাদের এটা।
আমাদের এটা ক্যাজুয়ালিটি দিয়ে দিলাম। তারপরে হু ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড এক্সপ্রেস গ্রিভেন, এটা কীভাবে লিখবো? আমি লিখবো আর কি লোকাল এমএলএ বা লোকাল এমপি অ্যান্ড এমএলএ visited the place immediately and expressed grief তারপরে they said that a high level investigation would be launched কি জন্য? for further details। দেখো এই ধরনের লাইনগুলোকে তারপর একটা লাইন দেবো, একটা লাইন লিখবো যে এটা যে জ্বলে পুরো ছারখার হয়ে গেল পুরো বিল্ডিংটা আর কি, বা পুরো মার্কেটটা, তো সেক্ষেত্রে একটা লাইন দেওয়া যায় কি, যে ক্ষয়ক্ষতি কত হলো, দ্য এস্টিমেটেড লস অফ দ্য ইনসিডেন্ট ওয়াজ, বললাম 50 crore। দেখো একটা লাইন দেওয়া যায় এটা। তারপর বলবো কি লোকাল গভর্নমেন্ট অ্যানাউন্সড করলেন কি, announced a compensation 5 lakhs for the, কার জন্য? যেগুলো যারা মারা গেছে বলে দিই আর কি, lakhs for the family of deceased and 2 lakhs for the injured persons। বাস দেখো কত শর্ট করে লিখে দিলাম। এর থেকেও ভালো করে লেখা যায়, বললাম না, যেটা আমাদের বিসিএসও আর কি আছে, তাই না? তো ওখানকারও কী হয়, ওখানকারও আমাদের একটু ওয়ার্ডগুলো একটু বেশ ভারী ওয়ার্ডগুলো লিখতে হয়, আর আমাদের মাধ্যমিকও আছে। তো মাধ্যমিকের জন্য তোমার কত চিন্তা করতে হবে না, মাত্র 100টা ওয়ার্ড, ঠিক আছে? এটা মোর দ্যান এনাফ আর কি। তো আশা করি তুমি এই রিপোর্টটা বুঝতে পেরেছো, রিপোর্টটা অবশ্যই ভালো লেগেছে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিও থেকে কিছু লাভ পেতে পারে আর কি। আর যারা গ্রামারে দুর্বল আছে তাদের কাছে একটু আবেদন জানাবো, তারা যেন আমার গ্রামার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করে। গ্রামার ক্লাসগুলো আমি 2 হিসাবে নিচ্ছি, যারা কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছে, যে সময় মাধ্যমিকের ছেলেপিলে, উচ্চ মাধ্যমিকের ছেলেপিলে তাদের জন্য, এবং যারা চাকরি বাকরি পরীক্ষার জন্য পরিশ্রম করছে তাদের জন্য, এই 2 এর জন্য কিন্তু আমি গ্রামার সেকশনগুলো এনেছি। তো যাক, তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।